আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসছি মূলত ধানের কাজ করার জন্য। তো আমার এই জমিটার পাশেই একটা মরিচের টাল আছে এক ভাইয়ের। তো মরিচের জমিটা আমাকে দেখতে বলতেছে, তার মরিচের গাছে নাকি অনেক সমস্যা দেখা যাইতেছে। তো চলেন আপনাদের আমি সেই মরিচের জমিতে নিয়ে যাই এবং দেখি যে মরিচের জমিটাতে কি সমস্যা। তো আমি যতটুক চাষাবাদ করি এবং যতটুক জ্ঞান আমার অর্জন হয়েছে এই চাষাবাদ করে, ততটুকুই কিন্তু আমি শেয়ার করি। তো চলেন দেখাই আপনাদের মরিচের জমিটা, আসেন আমার সাথে। তো বন্ধুরা, আমি মরিচের জমিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মরিচের গাছগুলো ভালোই দেখা যাইতেছে, তবে সবগুলো গাছ কিন্তু ভালো দেখা যাইতেছে না। আপনারা দেখেন মরিচের জমিটা, গাছের মধ্যে কিন্তু ভালোই মরিচ ধরেছে। তো এই মরিচগুলো কিন্তু এখন ছেঁড়া যায়, ছেঁড়ার উপযুক্ত হয়েছে। তো এই সময়টাতে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কোনো ফুল নেই। তো আরো একটি সমস্যা দেখা যাইতেছে, সেটা হচ্ছে এই যে মরিচের গাছে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কুকড়িয়ে গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাতা কুকড়ানো রোগটা, এটা কিন্তু মরিচ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তো এই পাতা কুকড়ানো রোগ কিন্তু দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে যে কিছু কিছু মরিচের গাছের পাতা দেখবেন যে নিচের দিকে কুকড়িয়ে গেছে, এবং কিছু কিছু মরিচ গাছের পাতা দেখবেন উপরের দিকে কুকড়িয়ে গেছে। তো নিচের দিকে যদি পাতাটা কুকড়িয়ে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের মরিচ গাছে লাল মাকড় যেটা সেটা আক্রমণ করেছে, এর ফলেই মরিচ গাছের পাতাটা কুকড়িয়েছে। আর মরিচ গাছের পাতা যদি দেখেন যে উপর দিকে কুকড়িয়েছে, তাহলে বুঝবেন আপনার মরিচ গাছের মধ্যে কিছু থ্রিপস, এফিড, জেসিড, সাদামাছি এই ধরনের কিছু শোষক পোকা আক্রমণ করেছে। তো বন্ধুরা, এই যে মরিচ গাছের পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু নিচের দিকে কুকড়িয়েছে। তো এটাতে কিন্তু লাল মাকড় আক্রমণ করেছে। তাহলে এই লাল মাকড়টা কিভাবে দূর করব, বা এই পাতা কুকড়ানো রোগটা কিভাবে ভালো করব? তো এই জন্য অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশকগুলো কিন্তু স্প্রে করতে হবে, এবং এর সাথে অবশ্যই ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এই মরিচ গাছের পাতাটা যদি উপর দিকে কুকড়িয়ে যেত, তাহলে এই গাছগুলোতে যদি আপনি অ্যামামেকটিন, বেনজয়েড প্লাস ক্লোরফেনাপায়ার গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায়, এই ওষুধগুলো এনে যদি সুন্দরভাবে স্প্রে করে দেওয়া যায়, আর এর সাথে অবশ্যই ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো যদি দেওয়া যায়, তাহলে কিন্তু এফিড, জেসিড, সাদামাছি বা থ্রিপসের কারণে যে উপর দিকে পাতাটা কুকড়িয়ে যায়, এটা কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাবে। তো এই যে দুইটি ধরনের কথা বললাম এবং দুই ধরনের চিকিৎসার কথা বললাম, এই চিকিৎসাগুলো যদি এই মরিচের জমিতে করা যায়, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। তো আমি কিন্তু এইভাবেই আমার মরিচের জমিতে ওষুধ স্প্রে করি। তো এই ভাইকে কিন্তু আমি এই একইভাবে পরামর্শটা দিলাম। তো আশা করতেছি এইভাবে যদি ওষুধ জমিতে স্প্রে করে, তাহলে কিন্তু খুব সহজেই এই জমির থেকে লাল মাকড়গুলো চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গাছটাতে প্রচুর পরিমাণে মরিচ এসেছে। তো মরিচগুলোর সাইজও কিন্তু মোটামুটি ভালো। আর এই সময়টাতে কেব্রিওটপ নামক যে ওষুধটা, এটা যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে আবার ফুল জ্বালা চলে আসবে। তো এই মরিচটাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আয় করা যাবে। আর একটি জিনিস দেখেন, জমিতে কিন্তু সারেরও ঘাটতি রয়েছে। এই জন্যই মূলত মরিচ গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাইতেছে। তো এই জমিটাতে কিন্তু সারও প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা যদি মরিচ চাষ করেন, অবশ্যই বিশেষজ্ঞ কারো পরামর্শ নিয়ে মরিচটা চাষাবাদ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।